অর্থ বিভাগ সাধারণত জাতীয় রাজস্ব বোর্ডের দিকে তাকায় থাকে। এমন গুরু দায়িত্ব যে সংস্থার ওপর ভ্যাট দিবসের আলোচনায় সে সংস্থাটি জানালো ৩৪ বছর ধরে ভ্যাট আদায় করা হলেও এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি রাজস্ব আদায়। জাতির উন্নয়ন কর্মকাণ্ডে প্রত্যাশা পূরণের পথে হাঁটতে ভ্যাট হার কমিয়ে আদায়ের নতুন খাত বাড়ানোর পরামর্শ আসে ব্যবসায়ী মহল থেকে। ভ্যাটের পরিমাণটি আছে, পরিমাণটি কমিয়ে ক্ষেত্রটি বাড়ানো যায় কিনা, তাহলে হয়তো অনেকেই ভ্যাট দিতে আগ্রহ প্রকাশ করবেন। তবে আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়ে এনবিআর এর আরও দায়িত্বশীল ভূমিকা পালনের তাগিদ দেন অর্থ সচিব। আমরা সাধারণত অর্থ বিভাগে রেভিনিউ ফোরকাস্ট করে থাকি, যেটা আমাদের আসলে সক্ষমতা নাই। এই কাজটা এনবিআর এর করা উচিত। এ সময় কর জিডিপি অনুপাত কম হওয়া, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাধা উল্লেখ করে দুর্নীতিমুক্ত দেশ গঠনে রাজস্ব ফাঁকি বন্ধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। আমাদের ভ্যাটের রেট কমানো এই সময়ে এই ধরনের কোনো কমিটমেন্ট করা, চিন্তা ভাবনা করা এর কোনো সুযোগই নেই। ঋণের ভার কমাতে হলে আমাদের কর বাড়াতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ডেভেলপমেন্ট করতে হবে, আমাদের ঋণ কমাতে হবে, যাতে করে পরবর্তী প্রজন্ম আরো সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারে। ব্যবসায়ীদের দেয়া সুযোগ সুবিধা কমে আসবে সতর্ক করে ভ্যাট আদায় বাড়াতে কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন অর্থ উপদেষ্টা। আমরা 50 বছর যাবত বহু শিশুকে লালন করছি, এখনো মানে ট্যাক্স পেয়ার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে, আর কতকাল শিশুকে লালন করবো। আমি এই প্রোটেকশনের দিন কিন্তু চলে গেছে। আমরা আস্তে আস্তে আমরা এই যে ডেভেলপিং কান্ট্রিতে 2026 এইসব সুবিধা কিন্তু থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে না। সেমিনারে জানানো হয়, উচ্চ মূল্যের বাজারে জনজীবনে স্বস্তি আনতে প্রয়োজন হলে পণ্য আমদানি ও বেচাকেনায় রাজস্ব ছাড় দিচ্ছে এনবিআর। আপনারা ট্যাক্স দেবেন আর আমাদের। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।